হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের ভিডিওতে আপনাদের প্রত্যেকের সাথে শেয়ার করেছি যে আমরা কলকাতা থেকে প্রথমে দিল্লি ফ্লাইটে এসে দিল্লি থেকে কিন্তু একটা বড় ট্রাভেলার গাড়ি বুক করে নিয়ে আমরা চলে এসেছিলাম আগ্রাতে। তাজমহলের পাশে একটা হোটেলে আমরা কালকে রাত্রে ছিলাম। হোটেল থেকে তাজমহলের দূরত্ব জাস্ট 9 মিনিটের ছিল। আর আজকে সকালবেলা উঠেই আমরা চলে এসেছি তাজমহল দেখতে। এসেই প্রথমে আমরা একটা গাইড নিয়ে নিয়েছি, যিনি আমাদেরকে একদম শুরু থেকে প্রপারলি বোঝাচ্ছেন। এখানে কিন্তু ক্যামেরা, গোপ্রো সব কিছুই অ্যালাউ, বাট গোপ্রো স্ট্যান্ড অ্যালাউ না, সেলফি স্ট্যান্ড অ্যালাউ না। তার জন্য আমার গোপ্রো স্ট্যান্ডটাকেও জমা দিতে হয়েছিল। তো এখানে দেখুন, এক একটা সালের এখানে তাজমহলের এক একটা ফটো এক একটা অ্যাঙ্গেল থেকে এরকমভাবে স্টার্টিংয়ে কিন্তু অনেক কটা ফটো পরপর করে দেওয়া আছে। এখন যেরকম দিল্লিতে গরম সেরকমই আগ্রাতেও কিন্তু গরম, প্রচণ্ড গরম। আমরা তাই প্রথমেই ঠিক করে নিয়েছি যে আমরা বেশিক্ষণ এখানে ঘুরবো না, খুব তাড়াতাড়ি তাজমহল দেখেই চলে যাব। কারণ আমাদের মধ্যে শুধুমাত্র অর্ঘ্যই আগে তাজমহল দেখেছে, আমরা আর কেউই তাজমহল দেখিনি। আর আজকে আমরা এখান থেকে আবারও ব্যাক করব বৃন্দাবন। মেনলি আমরা এসেছি আমাদের দিল্লিতে 3 দিনের ট্রেনিংয়ের জন্য। আর ট্রেনিংয়ের আগেই যদি এই গরমে আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে সমস্ত কিছুই জলে চলে যাবে। তার জন্য অল্প অল্প করে ঘুরে নেব, ঘুরেই ব্যাস আমরা এখান থেকে আমাদের গাড়িতে উঠে যাব। আর যেহেতু গাড়ি এসি তার জন্য কোনো অসুবিধাই হয় না। আমরা আজকে গিয়ে বৃন্দাবনে থাকবো, কালকে আবার বৃন্দাবন থেকে দিল্লি যাব। देखिए ये जो एरिया देख रहे हैं ये कोर्टयार्ड एरिया कहलाता है, 4 कोर्ट का एरिया। यहाँ से देखने में आपको 4 गार्डन और 4 डोर्स दिखाई देंगे। 2 गार्डन ये हो गए, 2 गार्डन उस तरफ बने। जिस गेट से हमने एंट्री की ये ईस्ट वाला गेट था, इसके ठीक सामने ऐसा ही गेट बना है, वो वेस्ट वाला है। और ये ऊपर स्टेप्स गए हुए हैं, ये साउथ वाला गेट है। ওয়াও, ফার্স্ট টাইম আমি দেখলাম। জীবনে সব কিছুরই প্রথম দর্শন স্মৃতি হিসাবে থেকে যায়। আমি তো আগে কখনো তাজমহল দেখিনি, আর অর্ঘ্য তার জন্য আমাকে বারবার বলছিল যে তুমি এবার তাজমহল দেখতে চলেছ। সত্যিই তাই, আমি এবং বাকি প্রত্যেকটা মানুষই যারা আগে আমরা এখানে আসিনি তারা খুবই এক্সাইটেড ছিলাম একদম চোখের সামনে তাজমহলকে দেখার জন্য। এতদিন বইয়ের পাতা থেকে শুরু করে ভিডিও, সিনেমা সমস্ত জায়গায় দেখেছি, এবার শুধু নিজের চোখে দেখার পালা। সবাই ঢুকেই এই জায়গাটাতেই ব্যস্ত হয়ে পড়েছে একটা ফটো তোলার জন্য। আসলে প্রত্যেকেরই মনে আমার মতোই হয়তো সেম কন্ডিশন, হয়তো এর থেকে বেস্ট অ্যাঙ্গেল ভেতরে আর পাবো না। তার জন্য আমিও আমার ফোন বন্দি করে নিয়েছি এই তাজমহলের ফটোকে। তার সাথে এর সামনে দাঁড়িয়ে আমরা একটা গ্রুপ ফটোও তুলে নিয়েছি। এত গরম যে কোনো মানুষই শান্তিতে ঘুরতে পারছে না, তাই আমরাও না দাঁড়িয়ে এগিয়ে চললাম। আমরা খুব তাড়াতাড়ি তাজমহলের ভেতর পরিদর্শন করে আবারও বেরিয়ে আসব। দিনে 3 বার এই তাজমহলের কালার নাকি চেঞ্জ হয়, একদম সকালে, দুপুরে আর সন্ধ্যের সময়, মানে সূর্যাস্তের সময়। দিনে 3 বার 3 রকমের এই তাজমহলকে দেখা যায়। তো আমরা যখন এসেছিলাম তখন তো দুপুর হয়ে গেছিল, আমরা কিন্তু এরকম সাদাভাবেই দেখতে পেয়েছিলাম। ফুল মুনে সব থেকে সুন্দরভাবে তাজমহলকে দেখা যায়। আর এর টিকিটও আলাদা করে অনলাইনে পারচেস করতে হয়। প্রচুর মানুষ পূর্ণিমার চাঁদের আলোয় এই তাজমহলকে দেখার জন্য কিন্তু আসে। তাজমহলের ভেতরে প্রবেশ করার জন্য শু কভার আগের থেকেই কিনে ভেতরে প্রবেশ করা ভালো, আর না হলে ভেতরেও কিনতে পাওয়া যাবে। শু কভার ছাড়া কখনোই তাজমহলের ভেতরে প্রবেশ করা যায় না। আর এই যে যমুনা নদী, আমাদের তাজমহলের ভেতর পরিদর্শন করা হয়ে গেছে, বাইরেটা এসে এখন যমুনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। কোনো হাওয়া নেই, শুধু গরম, আর যমুনার জলও অনেক শুকিয়ে গেছে।
এত সূক্ষ্ম কাজ দেখে সত্যি প্রত্যেকটা মানুষকে অবাক হতে হবে। কে বলবে এই প্রাণহীন তাজমহলে একদিন সত্যি প্রাণবন্ত হয়ে উঠেছিল। আজ সমস্ত কিছুই কীরকম যেন প্রাণহীন মতো হয়ে পড়ে রয়েছে। মানুষ আসছে, দেখছে, চলে যাচ্ছে, আর সাক্ষী হিসাবে একটা দুটো ফটো ভিডিও নিয়ে চলে যাচ্ছে। কে জানে এখানকার অনেক অজানা কথা হয়তো এখনও ইতিহাস হয়ে পড়ে রয়েছে। বেশিরভাগ জায়গাতেই ফটো তোলা, ভিডিওগ্রাফি বারণ, তাই আমরা রুলস ব্রেকও করিনি, তাড়াতাড়ি দর্শন করে নিয়ে এবার আমরা চলে যাব বৃন্দাবনে। আগের থেকেই আমাদের হোটেল কিন্তু বুকিং করা আছে। আগ্রা থেকে বৃন্দাবনের দূরত্ব প্রায় 70 কিলোমিটার মতো, আর আমরাও খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে আগের থেকে আমাদের এই হোটেলটা বুক করা ছিল, এটা একদম প্রেম মন্দিরের কাছে। তো এটা হলো তার রিসেপশনটা তো দেখেই আমরা জাস্ট অবাক হয়ে গেছি। খুব সুন্দর সাজানো গোছানো একটা রিসেপশন। এই ছিলাম আমরা আগ্রাতে, হঠাৎ করে আবার আমরা বৃন্দাবনে চলে এলাম, মানে নিজেদেরকেই নিজেরা আমরা বিশ্বাস করতে পারছিলাম না। আর দেখুন মানে কত সুন্দর করে সাজানো, অর্ঘ্য উৎস ওরা সবাই চলে গেছে রিসেপশনে কথা বলার জন্য। এই হলো আমাদের রুম। চলুন খুব ছোট্ট করে আপনাদেরকে রুমটা দেখিয়ে নিই। আমাদের তো প্রত্যেকেরই ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো রুমগুলো এবং নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এবং তার সাথে দেখুন কত কিছু এর মধ্যে দেওয়া আছে। ওয়াশরুমে ঢুকতেই তো পুরো অবাক হয়ে গেলাম, এত কিছু জিনিস দেওয়া আছে। কাশ আমরা এরকম হোটেলে 2 দিনও কাটাতে পারতাম। আমাদের প্রত্যেকেরই মনের অবস্থা কিন্তু এরকম। এখানে দেখুন বডি ওয়াশ, বডি লোশন, শাওয়ার জেল, সাবান থেকে শুরু করে শাওয়ার ক্যাপ, আরও কত কিছু কিন্তু দেওয়া আছে। আবার এখানে এসে দেখলাম যে আরও অনেক কিছু দেওয়া আছে। আমাদের তো মনে হয় যেই টাকা দিয়ে আমরা হোটেল বুক করেছি তার হাফ টাকা এই সমস্ত জিনিস পেয়েই শেষ হয়ে গেছে। এখনও শেষ হয়নি। দেখুন এখানে 2 স্লিপার এরকমভাবে দেওয়া আছে। এছাড়াও আরও অনেক কিছু ছিল, আমি তো ভিডিও করতেই ভুলে গেছি। সুতো থেকে শুরু করে আরও অনেক কিছু। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা প্রত্যেকেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম প্রেম মন্দিরের উদ্দেশ্যে। আমাদের অনেক দিনের স্বপ্নগুলো এরকমভাবে এই ছোট্ট বয়সে সবারই পূরণ হয়ে যাবে তা কিন্তু আমরা কেউই ভাবিনি। আর প্রেম মন্দিরে এসে সত্যি আমরা একদম অবাক হয়ে গেছি যে কি দেখছি। আলটিমেট এখনও আমরা স্বপ্ন দেখছি নাকি সত্যি আমরা প্রেম মন্দিরে এসে গেছি। প্রায় পড়ন্ত বিকেল, আর আমরা একটু তাড়াতাড়ি করছি কারণ এখান থেকে আরও অনেক কটা জায়গা আমাদের যাওয়ার আছে। এবং আজকে রাত্রিবেলা আমরা প্রেমানন্দ মহারাজকেও দেখতে যাব বলে প্ল্যান করেছি। এবার দেখি আদৌ আমাদের ভাগ্যে কি আছে। আমরা একে একে প্রেম মন্দির, বাঙ্কে বিহারী মন্দির সহ আরও অনেক কিছু দর্শন করে নিয়েছি। ভিডিও সেইভাবে করা হয়ে ওঠেনি, বেশিরভাগ জায়গায় ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। আর এখন বাজে রাত্রি 2:30। আমরা 1:30টার সময় উঠে চলে এসেছিলাম টোটো করে। যারা বৃন্দাবনে আসবেন একদমই ঘাবড়াবেন না, সারা রাত টোটো পাওয়া যায়। আর ওনারা জানেন প্রেমানন্দ মহারাজজি কোন রাস্তা দিয়ে যায়। আমাদেরকেও সেইভাবেই কিন্তু টোটো এসে ছেড়ে গেছে। আর আমরাও দেখুন লাইনে প্রত্যেকে দাঁড়িয়ে পড়েছি। রাধে 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 अरे पीछे हो जाए, आप गाड़ी थोड़ा पीछे हो जाए, ऐसे क्या होना है।
মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বৃন্দাবন। আমরা যেই হোটেলে আছি কালকে রাত অবধি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, রাত্রিতে প্রেমানন্দ মহারাজজিকে দেখার পর আমাদের হোটেলে ফিরতে ফিরতে প্রায় 3টে বেজে গেছিলো, আর তারপর ঘুমিয়ে গেছিলাম। আজকে সকালেই চলে এসেছে, আর দেখুন বুফেতে কত কত খাবারের আইটেম আছে, আর প্রত্যেকেই আমরা বসে পড়েছি খাবার নিয়ে। অনেক অনেক আইটেম, আর সবারই পছন্দের অনেক হেলদি আইটেমও আছে। ব্যাস আমিও অনেক কিছু আমার ফেভারিট নিয়ে নিয়েছি। এখন এগুলো খাওয়া দাওয়া করে আমরা আরও কটা জায়গা ঘুরে নেব, যেরকম নিধি বন থেকে শুরু করে আরও কয়েকটা জায়গা। আর তারপর কিন্তু আমরা এখান থেকে চলে যাব দিল্লিতে আমাদের 3 দিনের ট্রেনিং আছে, আর তারপর ট্রেনিং শেষে প্রত্যেকে আমরা যে যার জায়গায় ফিরে যাব। তো টাটা, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।